নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে পাশে থাকো। 36 নম্বর পেজের ফার্স্ট মডেল স্কুল ফণীন্দ্র দেব ইনস্টিটিউশন, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 আমি বই পড়ি এই বাক্যের ক্রিয়া বিভক্তি হলো অপশান ইতে, অপশান গয়ের ই। 1.2 সর্বনামের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় অপশান কয়ে সাধু গদ্যে। 1.3 ক্ষয়ের চরে যে সমান খেচর, এটি হলো অপশান ক্ষয়ে অলোপ উপপদ তৎপুরুষ সমাস। 1.4 সে বই পড়তে থাকবে বাক্যটি হলো অপশান গয়ে ঘটমান ভবিষ্যৎ। 1.5 সমাস নিষ্পন্ন হওয়ার পর যে নতুন পদটি গঠিত হবে তাকে বলে অপশান গয়ে সমস্ত পদ। 1.6 লোকমান্য তিলক কারাবাসকালে যে গ্রন্থের আলোচনা লেখেন তা হলো অপশান ঘয়ে গীতা। 1.7 আদাব শব্দের অর্থ অপশান গয়ে নমস্কার। 1.8 গোসাইদের ছোট ছেলেটির নাম অপশান গয়ে প্রতাপ। 1.9 স্বাধীনতা কবিতায় স্বাধীনতা হলো অপশান কয়ে একটা শক্তিশালী বীজ প্রবাহ। 1.10 সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে চলে যাক অপশান গয়ে বনে বনান্তরে। 1.11 শিকল পরার গান কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হলো অপশান ক্ষয়ে বিষের বাঁশি। এরপরে 2 দাগে 2-1টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 ভবিষ্যৎ অনুজ্ঞার একটি উদাহরণ দাও। কখনো মিথ্যে কথা বলবে না হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞার উদাহরণ। 2.2 মান্য চলিত বাংলার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি তোমাদের। রায় মার্টিন সহায়ক 328 নম্বর পেজে রয়েছে। লক্ষ্য করো, এই যে চলিত ভাষার এটা একটা বৈশিষ্ট্য, এখান থেকে এটা একটা বৈশিষ্ট্য লিখবে, আর অন্যান্য বৈশিষ্ট্যগুলো এই যে এখানটায় রয়েছে। লক্ষ্য করো, এই যে ক খ গ ঘ বৈশিষ্ট্যগুলো রয়েছে। 2.3 দাগে সাধু ও চলিত এর একটি পার্থক্য লেখো। লক্ষ্য করো, একটি পার্থক্য যেহেতু বলেছে, এই যে এটা করতে পারো। 2.4 ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। পথ নির্দেশ, উত্তরটি লক্ষ্য করো। 2.5 বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? উত্তরটি দেখো, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2.6 ইন্দুলেখা তার ছোট ভাইয়ের জন্য কি আনতে গিয়েছিল? মাকাল ফল। 2.7 কাশি যাওয়ার জন্য অপু কোন স্টেশনে ট্রেন ধরেছিল? মাঝের পাড়া। 2.8 নাগরাজনের ছোট বোনের নাম কি? কামাক্ষী। এরপরে 2.9 সবাই যখন হন্যে হয়ে রঞ্জনকে খুঁজছিল তখন রঞ্জন কোথায় ছিল? নিজের ঘরে। 2.10 স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল। এখানে স্ত্রী পুরুষ কে? বাণীকণ্ঠ ও তার স্ত্রী। 2.11 ঘুম পাড়ানি মাসি পিসি কখন ছাড়া কাপড় কাছে? ভোরবেলা। 2.12 কাজী নজরুল ইসলাম শিকল পরাকে ছল বলেছেন কেন? 171 নম্বর পেজে লক্ষ্য করো। রায় মার্টিন প্রশ্নবিচিত্র 171 নম্বর পেজে 2.1 রয়েছে। 174 নম্বর পেজে
274 নম্বর পেজে এই যে উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্র সহায়িকা বই থেকে দেখালাম প্রশ্নের উত্তরটি। 217 লোকটার ইহকাল পরকাল গেল, কিভাবে গেল? উত্তরটি দেখো 227 নম্বর পেজে রয়েছে, দেখাচ্ছে উত্তরটি। এই যে উত্তরটি লক্ষ্য করো। এই যে কবি ওই শব্দদ্বয়ের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে গচ্ছিত ধনসম্পদ সামলাতে সামলাতে লোকটির সমগ্র জীবন কেটে যায় এবং মৃত্যু উপস্থিত হয়। এখান থেকে এত পর্যন্ত লিখতে পারো। 3 দাগে কম বেশি 30টি শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3.1 পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ, এইরূপ নারাজ হওয়ার কারণ বিশ্লেষণ করুন। উত্তরটি দেখো, রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, তারপরে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আবার একবার দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে এতটা লেখার পরে আবার এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 3.2 হরিচরণবাবুকে দেখে তার সম্পর্কিত শ্লোকটি আমার মনে পড়ে যেত, শ্লোকটি উদ্ধৃত করো। এই যে শ্লোকটি লক্ষ্য করো। এই যে শ্লোকটি হলো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.3 সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। শুভা সম্পর্কে এরকম উপমা লেখক ব্যবহার করেছেন কেন? উত্তরটি দেখো, দেখাচ্ছি তোমাদের। রায়ান মার্টিন সহায়িকা বই থেকে প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে তোমরা। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 30টি শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 কোন পরিস্থিতিতে স্বাধীনতা কোনো দিন আসবে না বলে কবি ল্যাংস্টন হিউজ মনে করেছেন? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে তোমরা। রায়ান মার্টিন সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি আর সমাধান করছি রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে। অলরেডি ভূগোল, ইতিহাস আমি সমাধান করা শুরু করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। পরের প্রশ্ন 4.2 ঘুরে দাঁড়াও কবিতায় ঘুরে দাঁড়াতে বলার কারণ ব্যাখ্যা করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে তোমরা। 4.3 মোরা ফাঁসি পরে আনবো হাসি মৃত্যু জয়ের ফল, অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 পথের পাঁচালী উপন্যাসের 26 নম্বর পরিচ্ছেদ অবলম্বনে আতুরি বুড়ির পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো। পাঁচ 5.2 হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল। পাঠ্য রচনা অবলম্বনে বিচিত্র অনুভূতির পরিচয় দাও। এই যে উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে তোমরা। রায়ান মার্টিন সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6.1 দুহাত মুখে ঢেকে কাঁদছে রঞ্জন সরকার, কাঁদছে শুধু কাঁদছে, রঞ্জন খেলায় গোল দিয়েও কেঁদেছে কেন? উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিন সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে তোমরা, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 6.2 আমার বিশ্বাস বেশি দিনের মেয়াদের পক্ষে সবচেয়ে বড় বিপদ এই যে। এখানে কার বিশ্বাসের কথা বলা হয়েছে? নেতাজির। বিপদটি উল্লেখ করে তার স্বরূপ ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো।
2.6.3 কিন্তু যতই নাগরাজনকে সে শান্ত করতে চেষ্টা করেছিল ততই সে কাঁদতে লাগলো। সে কে? সে হচ্ছে রাজাপ্পা। তার কান্নার কারণ ব্যাখ্যা করো। এই যে উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। সাতের দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7.1 শুনে শুনে কান পচে গেল। কি শুনে শুনে কান পচে গেল? কবিতা অবলম্বনে এই কান পচে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, রায়ের মাটির সহায়ক কবিতার প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে তোমরা, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 7.2 লোকটা জানলই না। কবিতাটির মূল বক্তব্য লেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 7.3 মাসি পিসি কবিতায় মাসি পিসি কারা? কবিতা অবলম্বনে মাসি পিসিদের জীবনযাত্রার পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো তোমরা, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও, উত্তরটি দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8.1 মা বকিলে কি হইবে? যাহা সে পড়িতে চায় তাহা এখানে কই। বিষয়টি আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। আর দশমিক সকাল 7:30টায় ট্রেন আসিল। এই প্রসঙ্গে অপুর ট্রেন দেখার প্রথম অভিজ্ঞতার বর্ণনা দাও। উত্তরটি দেখো। নয় দাগে নিচের যে কোনো একটি বিষয়ের নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। 9.1 প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, তোমাদের 339 নম্বর পেজে রয়েছে। এই যে উত্তরটি লক্ষ্য করো, প্রাত্যহিক জীবন বিজ্ঞান, রায়ান মার্টিন সহায়ক বইয়ের প্রশ্নের উত্তরটি দেখাচ্ছে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 10 দাগের নিচের যে কোনো একটি বিষয়ের উত্তর লেখো। 10.2 নির্দেশ সমস্যার উত্তর দাও। অশুদ্ধি সংশোধন করো। খাঁটি গরুর দুধ লিখবে গরুর দুধ খাঁটি। আকাশ এখনো পরিষ্কারটা ঠিক আছে। লোকটি নিরপরাধী হয়েও শাস্তি পেল। লোকটি নিরাপরাধ হয়েও শাস্তি পেল। 10.2 সঠিক বানানটি লেখো আকাঙ্ক্ষা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।